দাগি আমাদের যে সিনেমা রোজারিতে দাগি আছে, যেটাতে শিহাব শাহীন পরিচালনায় আছে এবং আমাদের প্রোটাগনিস্ট হচ্ছে আফরান নিশো এবং দুর্দান্ত একটা গল্পে আমরা কাজ করছি এবং সাধারণ মানুষ তো, এবং আমরা মনে করি যে গল্পের ক্ষেত্রে এমন গল্পের স্টোরি টেলিংটা খুব ইম্পর্টেন্ট, যে আমি একটা গল্পকে দর্শকের সামনে এন্টারটেইনিংভাবে তুলে ধরা, আবার ওই একটা গল্পকেই আমি হয়তো এমনভাবে স্টোরি টেল করলাম যেখানে দর্শককে আমি বসিয়ে রাখতে পারলাম না। সো আমরা ওই কম্বিনেশনটাই ঘটাতে চাই, যে দর্শক যাতে সিনেমা হলে বসে শেষ পর্যন্ত সিনেমাটা দেখে, সেটা এনশিওর করার চেষ্টা করি। এবং আমি সবাইকে এটুকু বলতে পারি যে শিহাব শাহীন তো পরীক্ষিত পরিচালক এবং আফরান নিশো আমাদের যে প্রোটাগনিস্ট পরীক্ষিত অভিনেতা, এবং সাথে যেসব শক্তিমান অভিনেতারা আছে এবং অন্যান্য কোয়ার্টিস্ট যারা আছে, আমি এইটুকু আই ক্যান গ্যারান্টি ইউ যে দর্শক সিনেমাটা দেখতে বসার পরে ইন্টারভেলও বের হতে পারবে না। এবং আপনারা টেক মাই ওয়ার্ড, এটা যদি ভুল হয় তখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন। সো সিনেমাতে এইভাবেই আমরা গল্প বলার চেষ্টা করেছি এবং দর্শকের সামনে হাজির করতে চাই। বরবাদকে ছাড়িয়ে যাবে দাগি। দেখেন, ওই যে আবার বললাম যে আমি বরবাদকে ছাড়িয়ে যাওয়া, বরবাদের জন্য আমার শুভকামনা রইল, কারণ বরবাদ যে পরিচালনা করছে, আমার মনে হয় প্রথম সিনেমা বানাচ্ছে মেহেদী হাসান হৃদয়, তার জন্য শুভকামনা রইল। শাকিব খান খুব ব্যক্তিগতভাবে খুব কাছের মানুষ আমার, এবং কাজের অভিজ্ঞতা দারুণ। আমরা যখন তুফান শুটিং করেছি, দুর্দান্ত আমার প্রথম অভিজ্ঞতা ওনার সঙ্গে। সো শাকিব খানের সঙ্গে দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমার। সো আমার এই ঈদে যেমন শিহাব শাহীন করছে, আফরান নিশো আমার বন্ধু, অনেক গত 20 বছরের বন্ধু, সো ও যেমন করছে, এবং আমার শাকিব খানও অনেক প্রিয়, যিনি আমাদের আপনারা জানেন যে আমাদের ঈদুল আজহায় রায়হান রাফি যে সিনেমাটা বানাচ্ছে তাণ্ডব, সেখানে কিন্তু শাকিব খান প্রোটাগনিস্ট হিসেবে আছেন। সো এখানে কিন্তু কোনো পাল্টাপাল্টি দ্বন্দ্ব বিরোধের কোনো বিষয় নেই। আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা ধরেন শুধু বরবাদ কেন, দাগির পাশাপাশি যে কয়েকটা সিনেমা আসছে সবার জন্য আমাদের শুভকামনা, এবং যত বেশি সিনেমা হবে তত বেশি দর্শক আসবে, সেটার ইম্প্যাক্ট কিন্তু এবং সবার জন্যই সেটা ইম্প্যাক্টফুল হবে। আমি সরকারি অনুদানের কোনো ছবি করিনি আমরা, কিন্তু যারা সরকারি অনুদানের ছবি করছে, সরকারি অনুদানটাকে তো অফকোর্স আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য এটা খুবই প্রয়োজনীয় আমি মনে করি। এখানে সরকারি অনুদানের ফ্লজ না, ফ্লটা হচ্ছে আপনার যে স্ট্রাকচারে অনুদান দেওয়া হচ্ছে এবং সেখানে যে পলিসিতে নির্ধারন করা হচ্ছে কে অনুদান পাবে কে পাবে না, সো সেটা নিয়ে কাজ করা দরকার, সেই সংস্কারটা দরকার। সো অনেকে বলে যে অনুদান বন্ধ করে দেওয়া উচিত, অনুদান এই হয়েছে সেই হয়েছে। সো আমার পয়েন্টটা হচ্ছে অনুদান দেওয়ার পদ্ধতি, সেটাতে ক্ল্যারিটি আনা দরকার, এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য তো এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়।